হ্যালো এভরিওয়ান, আমি মামুন বলছি চীনের ইয়াংজু বিশ্ববিদ্যালয় থেকে। আপনাদের অনেকেরই কিন্তু ব্যাংক স্টেটমেন্ট নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন এবং কনফিউশন থেকে থাকে। তো আজকের এই ভিডিওটি দেখলে আশা করি আপনি ব্যাংক স্টেটমেন্ট সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবেন। তো চলুন প্রশ্নোত্তর পর্বটি শুরু করা যাক। তো প্রথমে যে কোশ্চেনটি পেয়েছি আমি, JW201 তাহলে কি তার ব্যাংক স্টেটমেন্ট লাগবে কি না। আপনারা যারা JW201 পাবেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন নেই। সেকেন্ড হলো আমার JW202 আমার ব্যাংক স্টেটমেন্ট লাগবে কি না। তো অবশ্যই কিন্তু আপনি যদি JW202 পান তাহলে আপনার কিন্তু ব্যাংক স্টেটমেন্ট লাগবে। কিছু কিছু ইউনিভার্সিটি টিউশন ফিস ফ্রি, হোস্টেল ফিস ফ্রি এবং মান্থলি স্টাইপেন্ড দিয়ে থাকে। তো এই সকল ইউনিভার্সিটির ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের ব্যাংক স্টেটমেন্ট দেখানোর প্রয়োজন নেই। এছাড়াও অন্যান্য যে স্কলারশিপগুলো রয়েছে, যেমন ইউনিভার্সিটি স্কলারশিপ, প্রেসিডেন্ট স্কলারশিপ, মেয়র স্কলারশিপ, বেল্ট অ্যান্ড রোড স্কলারশিপ, এই স্কলারশিপগুলোর জন্যও কিন্তু JW202 ইস্যু করে থাকে ইউনিভার্সিটিগুলো। এই স্কলারশিপগুলো যারা পাবেন তাদের কিন্তু অবশ্যই ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে। সেটি হলো JW201 এবং JW202 এর মাঝে তফাৎ কী। যারা গভর্নমেন্ট স্কলারশিপ পাবেন অর্থাৎ CSC স্কলারশিপ পাবেন তারা শুধুমাত্র JW201 পাবেন। আর যারা গভর্নমেন্ট স্কলারশিপ ব্যতীত অন্যান্য যে স্কলারশিপগুলো রয়েছে সেই সব স্কলারশিপ পাবেন তাদের ক্ষেত্রে JW202 প্রদান করা হয়। তারপরের কোশ্চেনটি হলো কত টাকা ব্যাংক স্টেটমেন্ট দেখানো লাগে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ ভিসা রিজেক্ট বেশিরভাগ কিন্তু ব্যাংক স্টেটমেন্টের কারণে হয়ে থাকে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন 4 লাখ টাকার কাছাকাছি একটা ব্যাংক স্টেটমেন্ট দেখানোর জন্য। আশা করি তাহলে ভিসা পেতে কোনো সমস্যা হবে না। তো পরের কোশ্চেনটি হলো কত মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগে। ভিসা অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে কিন্তু 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয়। তবে আপনি চেষ্টা করবেন আপনার অ্যাকাউন্টটা যাতে 6 মাসের পুরনো হয় এবং পর্যাপ্ত লেনদেন থাকে, তাহলে আশা করি ভিসা পেতে কোনো সমস্যা হবে না। তারপরে কোশ্চেনটি হলো ভাইয়া কার কার ব্যাংক স্টেটমেন্ট দেখানো যাবে। আপনি কিন্তু আপনার বাবা মা, ভাই বোন, আপনার কাকা, খালা, ফুপি এদের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে পারবেন। তো বাবা মা ব্যতীত অন্য কারো ব্যাংক স্টেটমেন্ট যদি আপনি দেখাতে চান তাহলে কিন্তু অবশ্যই একটা রিলেশন সার্টিফিকেট আপনাকে বানাতে হবে। আপনি নোটারি পাবলিকের কার্যালয়ে গিয়ে যে কোনো একটা উকিলকে দিয়ে কিন্তু আপনি এই রিলেশন সার্টিফিকেটটা বানিয়ে নিতে পারেন। তো ভিসা অ্যাপ্লাইয়ের সময় যদি আপনি এই নোটারি করা রিলেশনশিপ সার্টিফিকেট সহ আপনার ব্যাংক স্টেটমেন্ট ভিসা অ্যাপ্লিকেশন পোর্টালে সাবমিট করেন তাহলে কিন্তু আপনার ভিসা হয়ে যাবে। পরের যে কোশ্চেনটি আছে সেটি হলো ভাই আমি নিজের অ্যাকাউন্ট দেখাতে পারবো কি না। তো আপনার যদি একান্তই বাবা মা বা আত্মীয় স্বজনের কোনো ধরনের অ্যাকাউন্ট না থাকে তো আপনি চাইলে কিন্তু নিজের অ্যাকাউন্টও দেখাতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনাকে যদি ভিসা অফিসার কোনো কারণে কোশ্চেন করে যে আপনার ইনকাম সোর্স কী বা আপনি কিভাবে এত টাকা পেলেন, তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার মতো করে যদি অ্যান্সার দিয়ে পার হতে পারেন তাহলে কিন্তু ভিসা নিয়ে কোনো সমস্যা হবে না। এরপরে কোশ্চেনটি হলো ব্যাংক স্টেটমেন্টের কারণে কি ভিসা রিজেক্ট হয়। হ্যাঁ, অবশ্যই ব্যাংক স্টেটমেন্টের কারণে কিন্তু বেশিরভাগ ভিসা রিজেক্ট হয়। এর মধ্যে আমরা অনেকেই আছি যারা কিন্তু ব্যাংকে টাকা রাখার পর জাস্ট ব্যাংক স্টেটমেন্টটা উঠানোর পরে আমরা টাকাটা উঠিয়ে নিই। তো এই ধরনের কাজ যদি আপনি করে থাকেন এবং ভিসা অফিসার যদি কোনোভাবে এটা বুঝতে পারে তাহলে কিন্তু সে আপনার ভিসা রিজেক্ট করে দিবে। অ্যান্ড দেন পরের কোশ্চেনটা হলো ভাই আমি কোনো ফেক ডকুমেন্ট ইউজ করতে পারবো কি না। এটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রসেস, তো সেই ক্ষেত্রে অবশ্যই কোনোভাবেই আপনি এখানে ফেক ডকুমেন্টস ইউজ করবেন না। আপনি যদি কোনোভাবে এখানে ফেক ডকুমেন্টস ইউজ করেন এবং সেই ক্ষেত্রে আপনি যদি কোনোভাবে ধরা পড়েন তাহলে কিন্তু আপনার পাসপোর্টে একটি লাল সিল দেওয়া হবে, যার কারণে কিন্তু অবশ্যই আপনাকে পরবর্তীতে ভোগান্তিতে পড়তে হবে। তো আমি মূলত এই কয়টি কোশ্চেনই পেয়েছিলাম ব্যাংক স্টেটমেন্ট সম্পর্কে। এর বাইরেও যদি আপনাদের কোনো প্রশ্ন বা কনফিউশন থাকে আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন অথবা আমাকে ইনবক্স করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সকল ধরনের প্রশ্ন এবং কনফিউশন দূর করার জন্য। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।